আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 10টা বাজে, এখনও ছেলে মেয়েরা ঘুমাচ্ছে। মেয়ের বেচ আজকে বন্ধ, তার জন্য আর ডাকা হয়নি। প্রতিদিন সকালে উঠে বেঁচে চলে যায়, তা আজকে না হয় বেচার একটু ঘুমালো। ভাই বোন একসাথে ঘুমাচ্ছে, আর এদিকে তোমাদের ভাইয়া আমি নাস্তা করে এখন ঢেকে রেখে দিলাম। আর তোমাদের ভাইয়াও চলে গেল এর মধ্যেই। তো আমি আমার বারান্দায় এসে কয়েকদিন যাবৎ ভাবছি যে কিছু গাছ যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে ভিডিওতে, তো সেই গাছগুলা আমি একটু বারান্দা থেকে ছাদে নিয়ে যাব। তো এই যে এই ক্যাকটাস গাছটা আমার খুবই প্রিয়। তো এই গাছটাকে জুড়ে একেবারে পুঁইশাকের ডগাটা বেয়েছে উঠছে। তো এই মানে ডগাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টাই আর কি। আর এই ক্যাকটাস গাছটা আমার খুব ছোট্ট ছিল। তো এই ক্যাকটাস গাছটা আর কাহিনী একটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। আমার এই বারান্দা থেকে বরাবরই একটা বিল্ডিং দেখা যায়, তো আজকে তোমাদের সাথে সেটা দেখাইনি। তো সেই উদ্দেশ্য ভিডিওটা করিনি। তো সেই কাহিনীটা বলার ক্ষেত্রে এই কথাটা আসে, তাই আর কি বললাম যে এই যে আমার ক্যাকটাস গাছটা খুব ছোট ছিল যখন আমি আগের বাসায় ছিলাম। তখন আমার আগের বাসার সাথে আমার এক আন্টি ছিল। সেই আন্টিটা যখন নতুন বাসায় শিফট হওয়ার মানে সময় এই গাছটাকে আমাকে দিয়ে যায়। যে গাছটা রেখে যাচ্ছিল, তখন আমি বলেছিলাম যে আন্টি গাছটাকে রেখে গেলেন? তখন বলল, না বাবা, এখন বয়স হয়ে গেছে, এখন গাছ টাছ নিয়ে কী করব, ছেলেদের বিয়ে করিয়েছি, বউও বাসায় থাকেন, আমি একা একা। তো ওই আন্টিটা ছিল একটা স্কুলের শিক্ষিকা, তো যার কারণে তার বাসায়ও থাকা হতো না। তো বলল যে তুমি নিয়ে গেলে নিয়ে যেতে পারো, তুমি নিয়ে যাও। তখন আমি তো গাছ পাগল একটা মানুষ, আমাকে কেউ যদি গাছ সাধে আমি কি না নিয়ে আসতে পারি? তখন বললাম যে আচ্ছা আন্টি, আমি নিয়ে যাব। সেই গাছটা এতদিন এত বড় হয়েছে, প্রায় 4-5 বছর। এই যে দেখো ক্যাকটাসটা, সেই ক্যাকটাসটা কিন্তু এতখানি আমি নিয়েছিলাম, তো এই গাছটা আজকে এত বড় হয়েছে। আর এটাও ভেঙে গিয়েছিল, তো ভাঙার পর আমি আবার মাটিতে পুঁতে দিয়েছিলাম যেন জীবিত থাকে, তার কারণে। তুমি দেখবে যে যারা গাছ পাগল কিংবা গাছ পাগল প্রেমিক, তারা কিন্তু কখনোই কোনো গাছ দেখলে ফেলে আসে না কোথাও। অনেক সময় দেখো যে রাস্তাঘাটে অনেক পছন্দের গাছ হয়ে যায়, তুমি অনেক যত্ন করবা ভালো জায়গায় হওয়ার জন্য, কিন্তু তখন আর হবে না। আসলে কি, সব কিছুর একটা নিয়ম কানুন আছে। আবার অনেক সময় লতা পাতা গাছের দেখবে যে তুমি অনেক কিছু বেঁধে দিয়েছ, ডালপালা দিয়েছ কিংবা দড়ি বেঁধে দিয়েছ যে ওখানটায় বেয়ে বেয়ে গাছটা বড় হবে। তখন দেখবে যে ওইগুলিকে ও ধরবে না, ওর যেইটাকে মন চায় সেটাকে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, যেমন উস্তা গাছ, লাউ শাক, এরকম ওইগুলার ডগা কিন্তু বেয়ে বেয়ে উপরে উঠে যায়। অনেক সময় ঝাঁকা দিতে হয়, কিন্তু ঝাঁকা বেয়েও উঠে যায়, আবার ঝাঁকার বাইরেও চলে যায় অনেক কিছু পেয়ে। তো এরকম। আর এই যে আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করে ফেললাম এতক্ষণে। তোমরা তো দেখলেই যে আমি কত কষ্ট করে এই গাছগুলাকে নিয়েছি, ছাদে এসেছি। গাছের টবে যখন মাটি থাকে তখন কিন্তু খুব ভারী থাকে, তো কি করব, কিছু করার নেই। এত মশা বারান্দায়, যার কারণে সন্ধ্যা হলে আমার ঘরে মশা এসে ভরে যায়, আর সন্ধ্যার পর তো বারান্দায় যেয়ে দাঁড়াতেই পারি না। তো যার কারণে আর কি তোমাদের ভাইয়া অনেক সময়ই মনটা খারাপ করে বলে গাছ টাছ ফেলে দিব, গাছ টাছ সরাও। তখন মানে মনে মনে বলি, ফেলে দেখতো কত বড় সাহস তোর। তখন জাস্ট এটা দুষ্টুমি। তোমাদের ভাইয়াও জানে যে আমি গাছ পাগল প্রেমিক, তো মুখের কথা এইভাবেই বলে যে গাছ ফেলে দিব। তো মুখের বলাই এই পর্যন্তই, তারপরে আর ছুঁয়েও দেখে না। আর এই জন্য না, তার কারণ হচ্ছে আমার ছেলে আছে ছোট, তো মশার যে একটা খারাপ অবস্থা, ডেঙ্গুতে যে অবস্থা মানে গেল, তো সেই জন্য আর কি গাছটাকে সরিয়ে নিলাম কিছু কিছু গাছ।
তো এই তো দেখো, একা পেলে শয়তান যা করে, তো আমাকে এখন শয়তান ধরেছে। এই যে পানি আগুন দেখলে যেমন মানুষ একা থাকলে শয়তান ধরে, সেই রকম একটু দুষ্টুমি করলাম পানি দিয়ে। আর এখানে তো ছাদে এসে যে মগ দিয়ে আমি একটু পানি দিলাম গাছগুলোকে। কয়েকদিন যাবৎ বারান্দায় গাছের মধ্যে পানি দেওয়া হয় না। আমার বারান্দাটা এমনি খুব ছোট্ট জায়গার মধ্যে বারান্দা, মুরগির খামার, তো এখানে না হাঁটা চলারও একটু কষ্ট হয়ে যায়। তারপরও যার যার বাসা তার একটু ম্যানেজ করে চলতে হয়, চলা লাগে। তো সেই জন্যই। আর এই যে গাছগুলোকেও ঠিক মতো পানি দিতে পারতাম না। আর এই যে এই গাছটাকে দেখো অলরেডি পানি আছে, তারপর আমি পানি দেওয়া শুরু করেছি। তো পানিটা একটু কমিয়ে নিলাম। তো পানিটাকে কমিয়ে একবার চিপা চাপায় ঢুকিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা তো কিছু কিছু গাছ কিন্তু তোমার ঘরে রাখার জন্য, রোদ অতিরিক্ত রোদ অথবা তাপে কিন্তু গাছটার রঙটা বদলে যায়, পাতাগুলোর কালার নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি একটু চিপা চাপায় ঢুকিয়ে দিলাম। আর একটু বেশি পানি ছিল। তো এই যে এখানে খালাম্মাদের নাকি বাড়িওয়ালা ভাবিদের বলতে পারি না, এত বছর হয়ে গেছে কার কী জিনিস সেখানে কোনো নজর দিই না নিজের জিনিস ছাড়া। তো এই তো এখানে আমার মেয়ে ফুল, মানে মেয়ে গাছটা, এটা হচ্ছে মেয়ে গাছ, জানি না কে কে জানো। তো এই মেয়ে গাছে বছরে একবার ফুল ধরে। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর আগেও ছাদে এনে রেখেছিলাম। তো ছাদে আনার পর দেখি গাছের অবস্থা 12টা বেজে যায়, কারণ নিয়মিত ছাদে আসা হয় না। হয়তো তোমাদের সাথে শীতকাল এখন, সেজন্য কিছু শেয়ার করি, মাঝে মাঝে উঠি। গরমকালে একেবারে ওঠা হয় না, বেশি কাপড় ধোয়া হলে তখন উঠি, কোনো প্রয়োজন হলে উঠি। আর এমনিতেও প্রতিদিন ওঠা হয় না। তো সেজন্য আবার গাছটাকে নিচে নিয়েছিলাম, নিচে নিয়ে রেখে দিয়েছিলাম। তো আবার জানি না কখন মাথা খারাপ হয়ে যায় আবার বারান্দায় নিয়ে যাই। যখন মানে গাছগুলাকে দেখবো যে না সুন্দরভাবে বেড়ে উঠছে, তখন এখানেই শিফট করা হবে। আর যদি দেখি যে না খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তখন আবার বারান্দায় চোখের সামনেই রাখতে হবে, কিছু করার নাই। কিছু চোখের সামনে নষ্ট হয়ে গেলে এটা সহ্য করার মতো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।